নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। আগামী 13 জুলাই রবিবার মেদিনীপুর শহরে সর্বপ্রথম অনুষ্ঠিত হতে চলেছে কুকিং ওয়ার্কশপ 2025। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে অবস্থিত হোটেল অন্নপূর্ণাতে ঠিক দুপুর 2টায়। এই বিশেষ অনুষ্ঠানে রান্নার নতুন নতুন কৌশল ও স্বাদের সন্ধান দিতে হাজির থাকবেন জনপ্রিয় কুকিং মেন্টর ও কুলিনারি আর্টিস্ট মৌসুমী দাস অধিকারী। একান্ত সাক্ষাৎকারে মৌসুমী দেবী জানিয়েছেন, রান্না শুধু ঘরের মধ্যে রান্নাঘরে নয়, রান্না মনে প্রাণে করতে হয়। রান্না নিয়ে জীবনে অন্যরকম ভাবেও ভাবা যায়। সেই ভালোবাসা নিয়েই আমি মেদিনীপুরে আসছি। এই ওয়ার্কশপে আমি থাকবেন আরও 2 গুণী কুলিনারি আর্টিস্ট তনুজা পল ও সুদেশ আচার্য। মৌসুমী দেবী বলেন, সবাই আসুন, রান্না শিখুন, মজা করুন। দেখা হবে ওয়ার্কশপে। কুকিং ওয়ার্কশপে শেখানো হবে থ্রেডেড চিকেন হোয়াইট সসে, নারকেলের দুধ দিয়ে ইলিশ পোলাও, চিজ পালক স্টাফড গ্রিলড পনির উইথ চিপটল সস, সয়াবিনের মনোহরা। মৌসুমী দাস অধিকারীর আহ্বান, রান্না হোক আনন্দের, শিখুন সঠিক উপায়ে, পেয়েও যান মনের খুশি। মৌসুমী দেবীর সাথে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও জিভে জল রেস্টুরেন্টের কর্ণধার রুমা কর ও সমাজকর্মী শেখ দাসুই। এনারা সকলে একসাথে মিলে আয়োজন করছেন এই কুকিং ওয়ার্কশপের। সমগ্র অনুষ্ঠানটি সম্প্রচারের দায়িত্বে সময় বাংলা। নমস্কার, প্রথমে বলি আমি মৌসুমী দাস অধিকারী। আর হলো মেদিনীপুর তথা মেদিনীপুর শহর এবং গোটা মেদিনীপুর নিয়ে আমি প্রথম একটা কুকিং ওয়ার্কশপ করছি আগামী 13 জুলাই। আর এলআইসি একদম আপনার অন্নপূর্ণা হোটেলের একটি ব্যাংকোয়েট হলে, এবং সেখানে কলকাতা থেকে নানান 2-3 জন রন্ধন শিল্পী আসছেন এবং সাথে আমিও থাকছি, এবং আমরা নানা রকম রান্না শেখাবো, 4টি রান্না, এবং তাতে যোগদান করে বাইরে থেকেও এবং মেদিনীপুর শহরেরও অনেকে। আর আশা করব যে এই ওয়ার্কশপে একটাই সকলের লাভ হবে, যে রান্নাটা এখন বাড়ির মধ্যেই আর সীমাবদ্ধতা নেই। রান্নাটা এখন একটা রিভলিউশন আমি মনে করি, যে রান্না নিয়েও আমরা অনেক কিছু করতে পারি। যে বাড়ির বউয়েরা শুধু বাড়িতেই রান্না করবে, এটা কনসেপ্ট থেকে বেরিয়ে রান্নাটাকে যে অন্যভাবে ভাবা যায়, সেটার জন্যই আমাদের এই কুকিং ওয়ার্কশপ। আচ্ছা, এই ওয়ার্কশপটা কাদের ব্যানারে হচ্ছে? এই ওয়ার্কশপ কুকিং ওয়ার্কশপ আমি করছি, এটা আমরা নিজেদেরই ব্যানারে করছি, কারো সেরকম ব্যানারে করছি না। পরে আগামী নিজেরা কয়েকজন মিলে এটা করছেন, তো একটা কম্পিটিশনে যখন আমরা এটা নিয়ে আসবো, তখন আমরা নানা রকম পরিকল্পনা আছে আমাদের, যে যারা হয়তো ফার্স্ট হবেন তাদেরকে নিয়ে আমরা কলকাতার কোনো ভালো সেলিব্রিটি ইউটিউব চ্যানেলে ফার্স্টদেরকে আমরা চান্স করে দেওয়া, বা নানা রকম সমস্ত স্পন্সরদের নিয়ে আসবো, এরকম আমাদের পরিকল্পনা আছে। তবে এখন আমরা এই 13 জুলাই দুপুর 2টোতে মেদিনীপুর একদম প্রপার টাউনে এলআইসি মোড়ে ওই আপনার অন্নপূর্ণা হোটেলের দোতলাতে আমাদের এই ওয়ার্কশপটা আছে। এই ওয়ার্কশপে কি শুধু মেদিনীপুর শহরের মানুষই অংশগ্রহণ করতে পারছেন, না আরো বাইরে? না, মেদিনীপুর কেন, কলকাতা থেকেও আমার জানা অনেকে আসছেন, খড়গপুর থেকে আসছেন, মেদিনীপুর থেকে আসছেন, ঝাড়গ্রাম থেকে আসছেন। এমন নয় যে আমাদের মেদিনীপুরের ওয়ার্কশপ শুধুমাত্র কেবল ওই মেদিনীপুরের মানুষজনই আছেন। কতজন? এখনো 35 জন মতন আমার হয়েছে, তো এখনো 2-3 দিন আছে। আশাবাদী আমরা হয়তো ওটা 40-45 হয়ে যাবে, কারণ আমাদের সিটিং ক্যাপাসিটিটাও একটা লিমিট আছে, যে জন্য আমরা বেশি নিতেও পারবো না এর বাইরে আর কি। আচ্ছা, আপনি তো রান্না বান্নার জগতে বহুদিন ধরে আছেন, তো আপনার কি মনে হয় ওয়ার্কশপগুলোর কোনো উপকারিতা আছে? দেখুন, কলকাতাতে তো আমরা এরকম অনেক কিছুই করি, খুব সত্যি কথায় আমি কলকাতার সাথে এই রান্নার জগৎ নিয়ে যুক্ত বেশি। কলকাতাতে তো এরকম ওয়ার্কশপ প্রায়ই হয়ে থাকে, করেন আমাদের যে দিদিরা আছেন, বা আমরাও সবাই মিলে নানা জায়গাতে করি। কিন্তু মেদিনীপুর শহর মেদিনীপুর টাউনে এই ধরনের কুকিং ওয়ার্কশপ সেই অর্থে কিন্তু এখনো পর্যন্ত হয়নি আর কি। সেই জন্য আমি চেয়েছি যে আগে তো আমি রান্না শেখাতাম মেদিনীপুর শহরের একটি গ্রুপে, তো সেই জন্য আমি চেয়েছি, ওনাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে দিদি তুমি যদি কিছু এরকম ওয়ার্কশপ করো, তো সেই জন্যই আমি চেষ্টা
করেছে এই ধরনের একটি ওয়ার্কশপকে মানে এখানে করার জন্য। মানে আপনি বলছেন এই ওয়ার্কশপ একদম মানুষ একদম নানান ধরনের খাবার তৈরি শিখতে পারে। একদম, এবং সাথে আমার যে এই যে বোনেরা সব আছে এরা ভীষণ উৎসাহী, আমার দিদি বোনেরা সবাই ভীষণভাবে উৎসাহী, এবং আরো দিদিরা আছেন এই মুহূর্তে ওনারা কাছে নেই, তো সবাই ভীষণভাবে উৎসাহী যে এরকম একটা কুকিং ওয়ার্কশপ হোক আমাদের মেদিনীপুর শহরে। তো আপনার নাম? ওনাদের জন্যই। আমার নাম মৌসুমী দাস অধিকারী। আপনার নাম? আমার নাম হচ্ছে শিক্তা জানাসুই। আপনি কি মেদিনীপুরেই থাকেন? হ্যাঁ, আমি প্রপার মেদিনীপুরেই থাকি। আপনি এই ওয়ার্কশপের সঙ্গে কি সরাসরি যুক্ত? হ্যাঁ, আমি একেবারেই সরাসরি যুক্ত, এবং আমি ভীষণভাবে ইন্টারেস্ট। এই দিদি যখন প্রথমে বললেন তো আমি এক কথায় রাজি হলাম। আর বিশেষ করে দিদি তো সবই বলে দিয়েছেন। ওয়ার্কশপের ব্যাপারটা হচ্ছে যে আমরা মেয়েরা এখন অনেকেই ওয়ার্কিং লেডি, এবং তারা অনেকেই রান্নাই জানে না। তো এর মাধ্যমে আমরা অনেক কিছু, বিশেষ করে আমি একজন ওয়ার্কিং লেডি, তো আমি সেরকম ওই ডাল ভাত চচ্চড়ি ছাড়া আর কিছুই সেরকম পারি না, এবং বাড়ির লোকেদেরকেও খাওয়াতে পারি না, ওই রেস্টুরেন্টে কিনে এনেই খাওয়ানো। কিন্তু বাড়ির যে নানা রকম রান্নার বিষয়টা, সেটা ভ্যারাইটি, সেটা জানা প্রত্যেকটা মেয়েদের, মানে ওয়ার্কিং লেডিদের প্রত্যেকটা দরকার। তাই কারণে আমরা সানডে রেখেছি, কারণ সবাই সেখানে মিলিত হতে পারবে। আর সব থেকে বড় কথা, দিদি তো সবই বলে দিয়েছেন যে এটা একটা, বা আমরা যদি শুধু রান্না নয়, রান্না থেকেও আমরা অনেক কিছু, তো এই জন্য আমি ভীষণভাবে মানে ইন্টারেস্ট, তাই কারণে আমি। আচ্ছা, আপনি আশাবাদী যে এই ওয়ার্কশপে অনেকে অবশ্যই, মানে অলরেডি আমাদের হয়ে গেছে 35 এর ওপরে, তো আরো বেশি হবে, আরো 2-3 দিনের জন্য, 2-3 দিন বাকি আছে। অনেকেই উৎসাহ দেখাচ্ছে এবার। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম রুমা কর। আচ্ছা, এই যে ওয়ার্কশপ হচ্ছে, আপনি সেই ওয়ার্কশপের সঙ্গে যুক্ত বলে আমাদের জানালেন অন্যান্য যারা এই ওয়ার্কশপের সঙ্গে যুক্ত তারা। তো আপনি এই ওয়ার্কশপ নিয়ে আপনার মতামত কি? দেখুন, এই ওয়ার্কশপটা সত্যি কথা বলতে কি মেদিনীপুর জেলাতে মনে হয় প্রথম। আমাদের এখানে কখনোই এই উদ্যোগ কেউ নেয়নি। আমি প্রাউড ফিল করছি আমার বোনের জন্য, যে আমার বোন এই উদ্যোগটা নিয়েছে, তার সাথে আমরা সাথ দিয়েছি। আর আমি চাইবো কি যে সব মহিলারা পারবে না, যারা পারবে এগিয়ে আস। হয়তো মনে করুন যে আমি যে রান্নাটা জানি সেটা হয়তো ও জানে না, বা ও যেটা জানে সেটা হয়তো ও জানে না। তো আমার যেটা মনে হয় কি যে সবার তো রান্না একই রকম হয় না, পদ্ধতিও একই রকম হবে না, রান্না নানা রকমের হবে। একটা চিকেন দিয়ে মানে অনেক কিছু বানানো যাবে। তো সেই শিক্ষার জন্যই এই কর্মশালা, মানে কর্মশালাগুলো খুব প্রয়োজনীয়তা আছে, খুব প্রয়োজনীয়তা আছে, এবং আমার মনে হয় সবাই এগিয়ে আসছেন, খুব ইন্টারেস্টেড। আমি আশা করব যে আমার শহরকে তো আগে বলবো, বাইরে থেকে তো আসছেই, যে সবাই এগিয়ে এসো। দেখো, মজা হবে, ওখানে গান হবে, ওখানে একটু টিফিন ব্রেক হবে, ওখানে রান্না শেখানো হবে, সবকিছু মিলিয়ে মিশে খুব মজা হবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি সুদর্শনা আচারিয়া, আসছি কলকাতা থেকে। 13ই জুলাই পশ্চিম মেদিনীপুরে হোটেল অন্নপূর্ণাতে মৌসুমী দাস অধিকারীর একটি কুকিং ওয়ার্কশপে। সাথে থাকছে আরো আকর্ষণীয় জিনিস। আপনারাও আসুন, যোগদান করুন। আমি তনুজা পাল, আমি কলকাতায় থাকি। আমি আসছি মেদিনীপুরের একটা কুকিং ওয়ার্কশপে। কুকিং ওয়ার্কশপটি হচ্ছে মেদিনীপুরের LIC মোড়ের হোটেল অন্নপূর্ণায়। সেখানে আমি নিয়ে আসছি কিছু নতুন রেসিপি আপনাদের জন্য। তার সঙ্গে থাকছে অনেক গল্প, অনেক আড্ডা। অবশ্যই আপনারা আসুন, দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে, আর শিখে নেব নিত্য নতুন কিছু রেসিপি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।